আপনি কি জানেন একটি মানুষ তার জীবনের 25 বছর শুধু ঘুমিয়ে কাটিয়ে দেয়, আরও 10 বছর চলে যায় কাজের পিছনে দৌড়াতে দৌড়াতে, আর টিভি, সোশ্যাল মিডিয়া বা জ্যামে বসে নষ্ট হয় আরও প্রায় 5 থেকে 7 বছর সময়। হিসাব করলে দেখা যাবে নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য আপনার হাতে বাকি থাকে মাত্র কয়েকটা বছর, অথচ আপনি আজও বলছেন কাল থেকে শুরু করব। স্টিভ জবস একটা কথা বলেছিলেন, ইয়োর টাইম ইজ লিমিটেড, সো ডোন্ট ওয়েস্ট ইট লিভিং সামওয়ান এলসেস টাইম। আপনার সময় সীমিত, এই মোমবাতিটার মতো যেটা জ্বলছে আর শেষ হয়ে যাচ্ছে। বন্ধু, আমাদের সবচেয়ে বড় শত্রু কে জানেন? অলসতা নয়, আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আগামীকাল। ছোটবেলায় আমরা ভাবতাম বড় হয়ে জীবনটা এনজয় করব, বড় হয়ে ভাবলাম চাকরি পেলে শান্তি পাবো, চাকরি পাওয়ার পর ভাবলাম রিটায়ার করলে সময় পাবো। কিন্তু বাস্তবতা হলো আমরা একটা ঘরের মধ্যে আছি। আমরা ভাবি আমাদের হাতে অফুরন্ত সময় আছে, কিন্তু সেনেকা, সেই রোমান দার্শনিক 1000 বছর আগে বলে গিয়েছেন, ইট ইজ নট দ্যাট উই হ্যাভ এ শর্ট টাইম টু লিভ, বাট দ্যাট উই ওয়েস্ট এ লট অফ ইট। বন্ধু, জীবন ছোট নয়, কিন্তু আমরাই দেরি করে বাঁচা শুরু করি। আপনি যে কাজটা কালকের জন্য ফেলে রাখছেন, কে গ্যারান্টি দিল সেই কাল আপনার জীবনে আবার ফিরে আসবে? বন্ধু, 1 বছরের মূল্য যদি বুঝতে চান, তবে সেই ছাত্রকে জিজ্ঞাসা করুন যে সারা বছর পড়াশোনা করে মাত্র 1 নাম্বারের জন্য ফেল করেছে। তার কাছে ওই বছরটা কত যন্ত্রণা সেই জানে। যদি 1 মাসের মূল্য বুঝতে চান, তবে সেই মাকে জিজ্ঞাসা করুন যে সন্তান সময়ের আগেই প্রিম্যাচুয়ার হয়ে জন্মেছে এবং হসপিটালে ইনকিউবেটারে মৃত্যুর সাথে লড়াই করছে। আর যদি 1 মিনিটের মূল্য বুঝতে চান, তবে তাকে জিজ্ঞাসা করুন যে জাস্ট 1 মিনিটের জন্য ট্রেনটা মিস করেছে। আর যদি 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগের মূল্য বুঝতে চান, তবে অলিম্পিকে সেই প্লেয়ারকে জিজ্ঞাসা করুন যে শুধু সিলভার মেডেল পেয়েছে কারণ সে গোল্ড মেডেল পাওয়া মানুষটার চেয়ে মাত্র 1 মুহূর্ত পিছনে ছিল। বন্ধু, সময় বড় নিষ্ঠুর, সে কারোর জন্য থামে না। সে আপনার মুড, আপনার ডিপ্রেশন, আপনার অজুহাত কিছুই শুনবে না। তার কাজ হলো বয়ে যাওয়া। বন্ধু, আজকের দিনে আমাদের সময় চুরি করার সবচেয়ে বড় চোরটা আমরা আমাদের পকেটেই রাখি। আমরা ঘন্টার পর ঘন্টা অন্যের জীবন দেখতে ব্যস্ত, কে কি খেলো, কে কোথায় ঘুরতে গেল। ভাবুন তো, আপনি যখন ফেসবুকে স্ক্রল করছেন, তখন পৃথিবীর অন্য প্রান্তে কেউ একজন তার স্বপ্নের পিছনে ঘাম ঝরাচ্ছে। আপনি যখন নেটফ্লিক্সের সিজন শেষ করছেন, তখন আপনার বয়সে কে একজন তার স্টার্ট আপ প্ল্যান করছে। বন্ধু, একটা প্রচলিত কথা আছে, টাইম ইজ মানি, কিন্তু আমি বলি কথাটা ভুল। টাকা হারিয়ে গেলে আবার ইনকাম করা যায়। আজকের যে মিনিটটা আপনি এই ভিডিওটা দেখে কাটাচ্ছেন, পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও আপনি কি এই মিনিটটা আবার ফিরিয়ে আনতে পারবেন? না বন্ধু, কখনোই পারবেন না। তাহলে কেন বন্ধু, কেন এত সস্তা দামে নিজের সময়কে বিক্রি করছেন? মাদার টেরেসা খুব সুন্দর একটি কথা বলেছিলেন, ওয়েস্টেড ডে ইজ গন, টুমরো ইজ নট ইয়েট কাম, উই হ্যাভ অনলি টুডে, লেট আস বিগিন। বন্ধু, অতীত হলো একটা মৃত লাশ, আর ভবিষ্যৎ হলো একটা অনিশ্চিত স্বপ্ন। আপনার কাছে যেটা আছে সেটা হলো বর্তমান। আপনি হয়তো ভাবছেন আমার তো অনেক বয়স হয়ে গেছে, অথবা এখনো তো সময় আছে। শুনুন বন্ধু, গাছ লাগানোর সবচেয়ে সেরা সময় ছিল 20 বছর আগে, আর দ্বিতীয় সেরা সময় হলো আজকে, এখনই। বন্ধু, আপনার জীবনের স্ক্রিপ্টটা অন্য কাউকে লিখতে দেবেন না। আপনার ঘড়িটা শুধু আপনার সময় দেখাচ্ছে না, ওটা আপনার জীবনের কাউন্টডাউন টাইমার। প্রতিটা শব্দ আপনাকে মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে দিচ্ছে। ভয়ের কিছু নেই বন্ধু, এটাই সত্য, আর সত্যটাই আপনাকে দৌড়াতে সাহায্য করে। বন্ধু, জীবন প্রতিদিন আপনাকে 86,400 সেকেন্ড উপহার দেয়। দিন শেষে এই অ্যাকাউন্ট ব্যালেন্স আবার জিরো হয়ে যায়। আপনি এটাকে কিভাবে ইনভেস্ট করবেন নাকি অপচয় করবেন, চয়েসটা সম্পূর্ণ আপনার। আজকে রাতে যখন ঘুমোতে যাবেন, নিজেকে একটা প্রশ্ন করবেন, আজ সারাদিনে আমি এমন কি করেছি যেটা আমার স্বপ্ন পূরণের পথে আমাকে এক ধাপ এগিয়ে দিয়েছে? যদি আপনার উত্তর কিছু না হয়, তাহলে ভয়ের বিষয়। বন্ধু, নেপোলিয়ান হিল বলেছিলেন, ডোন্ট ওয়েট, দ্য টাইম উইল নেভার বি জাস্ট রাইট। সঠিক সময়ের অপেক্ষা করবেন না, সময়কে সঠিক বানিয়ে নিন। বন্ধু, সময়কে আপনি ধরতে পারবেন না, কিন্তু ব্যবহার করতে পারবেন। সময় আপনার নয়, কিন্তু আজকের দিনটা আপনার। দেরি করবেন না বন্ধু, আপনার ঘড়ির কাঁটার কোনো ক্লান্তি নেই, কিন্তু আপনার আছে। বন্ধু, জীবনটা একটা গল্প, আর খেয়াল রাখবেন বইয়ের পাতা যেন ফুরিয়ে না যায় গল্প শেষ হওয়ার আগে। আপনার সময় শুরু হচ্ছে এখন।